এই যে ভাইয়ের সাথে নৌকাতে করে ঘুরে আসলাম আমরা। এখন চায়ের দোকানের দিকে যাই, চলেন ভাই চায়ের দোকানের দিকে যাই, চাটা খাবো, চলেন আগাই। তো কি বলেন ভাই, ওই বন্যার সময় কি হয়? বন্যার সময় সরকার মানুষের খুবই দুর্ভিক্ষ, কষ্ট। বাসা ঘর আসে একটা নৌকা আসে খুব কষ্ট হয়ে যায় তাদের, পশ্চিম পারে বাসা ঘর সব ভেঙে নিয়ে চলে যায় তাদের। এই পাশে যাবো আমরা না, ঠিক নেই। ওই যে ওখানে কি করে ভাই দূরে, ওই যে ওখানে দূরে ধান সেদ্ধ করছে না ওখানে। আচ্ছা, আমাদের ধান কাটিয়ে হুম ট্রেন নাই ওখানে। যার কারণে ধান সিদ্ধ শুকান করে এখানেই শুকায়, ওটা শুকাই নিয়ে আসে। সিদ্ধ করে শুয়ে তা আপনি এই যে এইভাবে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন না, আর কিছু কাজ করেন না? কৃষি কাজ করেন? আচ্ছা তো ওই যে দেখলাম আপনার কাউনাবাদ করছে। আমি কাউন্ট করছিলাম, তারপরে কুমড়ে করছিলাম। কুমড়া, আচ্ছা লস আছে আপনার? আচ্ছা আবাদ করছিলাম। বেশ সুন্দর বাতাস এখানে, ঠান্ডা বাতাস। শীতের দিন তো আর সেই মনে করেন বাতাস হয়, বাতাস সবসময় থাকে এখানে, সবসময়। নদীর ধারে তো যেন বাতাস সবসময় থাকে। যদি ওই গ্রামগুলোর ভিতরে বাতাস না থাকে এখানে থাকে। বন্ধুরা ওই যে দেখা যায় এখানে ধান সেদ্ধ করে, এই দেখুন ধান কাটা হয়ে গেছে, এই জন্য মানুষজন ধান সেদ্ধ করছে এখানে। সামনে যাই আমরা, চায়ের দোকানে চা খাই, দোকান আছে তো এখানে না? হ্যাঁ ওই সামনে দোকান, ওই সামনে ওখানে একটা দোকান আছে। চায়ের দোকান কম কম এখানে। রাস্তাঘাট ভালো না, গাইবার গাড়ো যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। রিক্সা ভ্যান পাওয়া যায় না, রিক্সা ভ্যান পাওয়া খুব কঠিন এখানে, তাই না? রাস্তা অবস্থা খুব কঠিন। মাটির রাস্তা, এটা বেশ সুন্দর।